আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং 95 আইকন ডিজিটাল মার্কেটিং গ্রুপের আজকের আমাদের 3 নম্বর ক্লাস। তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু ছিল ডিজিটাল মার্কেটিং মাইন্ডসেট। তো আমরা একটু বিষয়গুলো একটু দেখি। আহ, এটা ছিল আমাদের আজকের ক্লাসের। আজকে হচ্ছে আমাদের আনুষ্ঠানিকভাবে ডে 3 3 নম্বর ক্লাস, ডিজিটাল মার্কেটিং মাইন্ডসেট। তো ডিজিটাল মার্কেটিং মাইন্ডসেট কি, বা এটা কি, কেন প্রয়োজন, কি কাজে প্রয়োজন, কি দরকার, এই বিষয়গুলো একটু নিয়ে আমরা একটু আলোচনা করব বা জানার চেষ্টা করব। তার আগে আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাবো যে ডিজিটাল মার্কেটিং মাইন্ডসেট বলতে আমরা একটু কি বুঝি আমরা। আহ, আপনাদের মতামত একটু জানতে চাই, বা আপনারা একটু বলবেন যে হোয়াট ইজ মাইন্ডসেট, বা মাইন্ডসেট বিষয়টা কি, বা আপনাদের কোনো ধারণা আছে কিনা। আমার নাম হচ্ছে রাজন। মাইন্ডসেট জি বলতে বলুন। মনে হয় আমি যেটা যতটুকু বুঝতে পারছি যেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং আসলে অনেক বড় একটা বিষয়। সেখানে পার্টিকুলার আমরা কোন জিনিসটা নিয়ে, আমরা ডিজিটাল মার্কেটের কোন অংশটা নিয়ে আমরা কাজ করতে চাই সেটা মনস্থির করা এবং সেভাবে আমাদের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটাই মনে হচ্ছে যে মাইন্ডসেটের ব্যাপারটা। হ্যাঁ, রাইট। আপনার এক্স্যাক্টলি বলেছেন। আচ্ছা, আমি পরে বলি সবশেষে। আর কেউ? সালামু আলাইকুম স্যার, আমি ফয়সাল আহমেদ। জি জি জি। মাইন্ডসেট বলতে আমি আমি মনে করি স্যার যে আমরা কোনো কিছু করার এতদিন যে ইচ্ছাটা পোষণ করছি, তো এখন সেটা আমরা বাস্তবে করতে চাচ্ছি। এখন এইটা পুরোপুরি আমাদের মাইন্ড কতটুকু সেট আপ করতে পারবো, বা মাইন্ড পুরোপুরি সেট আপ করতে হবে যে আমরা এখন এই কাজটা শুরু করতে যাচ্ছি। এতদিন ভাবছি শুরু করব, এখন পুরোপুরি শুরু করতে যাচ্ছি। তো সেইটার আহ, বিষয়ে আমাদের পুরোপুরি সজাগ থাকতে হবে, এবং পুরোপুরি আমাদের মাইন্ডে রাখতে হবে যে আমরা এটা শুরু করতে যাচ্ছি বা শুরু করতেছি। এরকমই বিষয়টা হয়তো বা আমার কাছে। জি, ঠিক আছে, ধন্যবাদ। আহ, আর কেউ? বলেন, একটু একটু করে বলেন সবাই। আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু এটাই, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমি সবশেষে আপনাদের কথাগুলো একটু প্রথমে শুনবো, তারপরে সবশেষে একটু আলোচনা করবো। আহ, আপনাদের কাছ থেকে আমি প্রথমে একটু শুনতে চাই, বাঁচাতে চাই। এখানে আমার মনে হয় আমাদের এই ক্লাসে অনেকেই আছেন যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন অলরেডি, বা অনেক ভালো অবস্থানে আছেন, অনেক ভালো পজিশনে আছেন। হ্যাঁ, বা অনেকদিন যাবত কাজ করতেছেন, অনেক এক্সপিরিয়েন্সড পার্সন আছেন। আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, শুনতে চাই, যারা যারা আছেন এক্সপিরিয়েন্সড পার্সন, ওনাদের কাছ থেকে একটু শুনতে চাই। আমার ভাই বোন যারা আছেন, প্লিজ আপনারা একটু বলিয়েন আপনারা কি বুঝতে পারছেন, বা এই ব্যাপারে কোনো ধারণা আছে কিনা আপনাদের। আচ্ছা, আমার মনে হয় কেউ কিছু বলতে চাচ্ছেন না, বা বলতে চাইলেও হয়তো পারতেছেন না, বা অনেকে চাচ্ছেন না। ঠিক আছে, সমস্যা নেই। দেখেন, আমাদের এখানে একটা বিষয় দেখেন, আমরা সবাই, আমিও বিশেষ করে এই পর্যন্ত আজকে আমি 4-5 বছর যাবত 2019 সাল থেকে ডিজিটাল মার্কেটিং শিখতেছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিছু কাজ করা হয়েছে, মোটামুটি অনেকগুলো কাজ করেছি। ফাইবারে লেভেল 2 সেলার হয়েছিলাম। এনিহাও আমার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে গেছে। তারপর থেকে আর তেমন একটা কাজ করা হচ্ছে না বেশ কিছুদিন যাবত, বিভিন্ন কাজের ঝামেলায়। হ্যাঁ, এবং অন্য কাজের ঝামেলায় আমি আর দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট করে নাই। হ্যাঁ, তো আপওয়ার্কেও কিছু কাজ করা হয়েছে, এটা খুবই নগণ্য, তেমন উল্লেখযোগ্য তেমন কিছু না। তো আমি এর মধ্যে আমার লার্নিংটা আমি থামিয়ে রাখিনি, বা থেমে থাকিনি। আমি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অবস্থান থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্নভাবে শেখার চেষ্টা করেছি, এবং ইভেন এখনো শিখতেছি। তো আমি আমার একটা প্রতিষ্ঠানে এখনো আমার এই ডিজিটাল মার্কেটিং নিয়ে শেখা রানিং আছে। আমার ওই ক্লাসগুলো সপ্তাহে 2 দিন ক্লাস করতে হয়, ওটা রবিবার এবং বুধবারে ক্লাস হয়। তো ওইটার কোর্স ফি 35,000 টাকা, শুধু এই
একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স 35,000 টাকা দিয়ে আমি শিখতেছি। তো আসলে আমি অনেকগুলো প্রতিষ্ঠান থেকে শিখেছি বা শেখার চেষ্টা করেছি। কিন্তু এখানে আপনারা হয়তো প্রথম দিন যারা ছিলেন তারা দেখেছেন কিনা ওরিয়েন্টেশন ক্লাসে আমি এই বিষয়গুলা আমাদের কি কি ক্লাস হবে, কয়টা ক্লাস হবে, কি কি শিখবো, সবগুলো কিন্তু আমাদের এখানে এই পার্ট বাই ডে টু ডে, অর্থাৎ কোন দিনে আমরা কি শিখবো সেগুলা, কয়টা ক্লাস লাগবে শিখতে। মোটামুটি ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের যতগুলো হুম, আমি আমার কোর্সটাকে 3টা ভাগ করেছি। 3টা ভাগের মধ্যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যত রকমের পার্ট আছে, এমন কোনো পার্ট আমি বাদ রাখি নাই, বাকি রাখি নাই, যে পার্টগুলা আপনার অন্য কোনো জায়গা থেকে শিখতে হবে বা শেখার প্রয়োজন আছে। দেখেন এখানে 156টা ক্লাস, তার মানে প্রায় 1.5 বছরের ক্লাস। তো এটা হয়তো এত বড় ক্লাসটা আমাদের এত লং ক্লাস, একটা দীর্ঘমেয়াদী ক্লাস। এর মধ্যে আমরা আবার 3টা ভাগও আছে দেখেন। বেসিক লেভেল, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল ছিল মাঝখানে, তারপর হচ্ছে অ্যাডভান্স লেভেল, যে 96টা ক্লাস করার পরে আসছে আমাদের ইন্টারমিডিয়েট লেভেল। ইন্টারমিডিয়েট লেভেলের পরে আসছে আমাদের অ্যাডভান্স লেভেল। তো আমি এখানে লেভেল অনুযায়ী ক্লাসগুলোকে ভাগ করে রেখেছি। কারণ কি? কারণ হচ্ছে এত বড় একটা লেন্দি কোর্স যদি আমরা আপনাদের সামনে দিয়ে দিই, দাঁড় করায় দিই, তাহলে আপনারা নিশ্চয়ই ভাববেন যে ওর এই এতদিন 1 থেকে 1.5 বছর এটা কিভাবে সম্ভব, একটা ক্লাস একটা কোর্স করা, এটা তো সম্ভব না। বা অনেকে হয়তো 2-4-5টা ক্লাস বা প্রথম 2-3 মাস থাকতে পারেন খুব আগ্রহ নিয়ে, পরে দেখা গেছে আমরা অনেকেই পাই না, অনেকে পাওয়া যায় না। তো এই ক্লাসগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করছি এই কারণেই যে অন্তত বেসিক লেভেলটাও যদি আহ, কেউ শিখে যেতে পারে, বেসিক লেভেলের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো যদি কেউ শিখে যেতে পারে, তাহলে অন্তত মোটামুটি ভালো একটা অবস্থান তৈরি করা যাবে। এই বেসিক লেভেলও দেখেন এখানে 96টা ক্লাস আছে, তার মানে 96টা ক্লাস মানে প্রায় প্রায় 1 বছর লেগে যাচ্ছে সপ্তাহে 2টা করে ক্লাস করতেছে করলে। তো এখন এই 1 বছরের একটা কোর্স, এই কোর্সটা চালিয়ে নেওয়ার মতো এই কোর্সটা চালিয়ে নেওয়ার মতো, অথবা এখানে দেখেন আমাদের সবাই কিন্তু সবগুলাতে আমরা ডিজিটাল মার্কেটিং প্রথমে রাখছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যতগুলা পার্ট আছে সবগুলা পার্ট আমরা এখানে রাখার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে এই যে টিকটক মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা অংশ। পুরো মার্কেটিং করতে পারবো, এই সবগুলো সোশ্যাল মিডিয়া পার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অংশ। তারপর আমরা রাখছি মিডিয়া বাইং, পিপিসি, এসএমএস, এসইএম, অ্যাডভার্টাইজিং বেসিক পার্ট, অর্থাৎ এটা যেটাকে আমরা বলছি পিপিসি, ক্যাম্পেইন। পিপিসি ক্যাম্পেইনের 2টা ক্লাস রাখা হয়েছে। গুগল অ্যাডস 2টা 5টা 6টা ক্লাস রাখা হয়েছে। বিং অ্যাডস, অনেকগুলো 2টা ক্লাস রাখা হয়েছে। তারপরে ফেসবুক কনভার্সন এপিআই, ইনস্টাগ্রাম অ্যাডস, পিন্টারেস্ট, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং। আমরা মোটামুটি যতগুলা বেসিক লেভেলের যেই বিষয়গুলো থাকার দরকার সেই পার্টগুলো আমরা এখানে রাখার চেষ্টা রেখেছি। যদি সম্ভব হয় আপনাদের সহযোগিতা পাই, তাহলে আমরা ক্লাসগুলো শেষ করব বা শেষ করার চেষ্টা করবো। এর মধ্যে আবার আমরা দেখেন এই বেসিক লেভেলটা শেষ করার পর আমরা মার্কেট প্লেসটাও রেখেছি, মেকিং প্রফেশনাল সিভি। একটা সিভি কিভাবে তৈরি করবেন সেটাও আমরা এখানে রাখার চেষ্টা করেছি। তারপর ফাইবার, এই যে আউট অফ মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি সেই ব্যাপারে 4টা ক্লাস রাখা হয়েছে। তো এই যে এখান থেকে সবগুলা বিষয় কিন্তু সবাই কমপ্লিট করতে পারবে না। এই দেখেন সেলস ফানেল সেট আপ, মার্কেটিং, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, অনেকের কাছে এই জিনিসগুলো ভালো নাও লাগতে পারে। আমরা হয়তো এরকম হতে পারি, এরকম চেষ্টা থাকতে পারি যে আমি 1টা 2টা স্কিল শিখেই আমি আমার ক্যারিয়ারটা গড়ার চেষ্টা করবো। তো হ্যাঁ, 1টা 2টা স্কিল শিখে ক্যারিয়ার গড়া যাবে। এবং পরবর্তীতে যদি আপনি চান যে আস্তে আস্তে আমি পরবর্তীতে শিখবো, তো এটা একটা বিষয়। আবার আরেকটা বিষয় হচ্ছে, যদি কেউ যদি মনে করি বা আপনাদের মধ্যে থেকে কেউ মনে করেন যে না আমি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট হব বা আমি একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে আমার ক্যারিয়ারটা করবো, তো সেক্ষেত্রে আপনাকে এই ডিজিটাল মার্কেটিং এর
এক্সপার্ট যদি হতে চান তাহলে আপনাকে যতগুলা ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি খুব ভালোভাবে এক্সপার্ট না হলেও অন্তত এইসব বিষয়গুলো সম্পর্কে আপনার বেসিক ধারণাগুলো থাকতে হবে। বেসিক ধারণাগুলো যদি আপনার না থাকে তাহলে কখনো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন না। কারণ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করতে হলে যে চাহিদাগুলো দেওয়া হয়, যে চাহিদাগুলা কোম্পানিগুলো তারা যে চাহিদাগুলা দিয়ে থাকে সেগুলা অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে আমরা এই পার্টগুলো রাখার চেষ্টা করেছি। অনেক কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি একই ধরনের চাহিদা দিয়ে থাকে না, এক একটা কোম্পানির এক এক ধরনের চাহিদা থাকে। হুম। তো আমি অনেকগুলো কোম্পানি তারা কি চায়, কি চাহিদা, যে তারা কি ধরনের কাজের ডিমান্ড, এই সবগুলো বিবেচনা করে দেখা গেছে যে এক একটা কোম্পানিতে এক একটা কাজের চাহিদা থাকে বা এক এক ধরনের কাজের চাহিদা থাকে। তো সেই ভিত্তিতে আমি চেষ্টা করেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে যত বিষয় আছে সবগুলো রাখা, আপনাদের যাতে অন্য কোথাও যাইতে না হয়, অন্য কোথাও যাওয়ার প্রয়োজন না পড়ে। তো এই যে এত বড় একটা কোর্স, একটা ডিপ্লোমা কোর্সের মতো, তো এই ডিপ্লোমা কোর্সটা করার জন্য তো আপনাকে আহ, এক থেকে ধরে নিলাম আমি ন্যূনতম 1 বছর সময় দিতে হবে। তো 1 বছর সময় দেওয়া একটা কোর্সের জন্য এটা কিন্তু সাধারণ কথা না, এটা অনেক কঠিন কথা। আহ তো সেই ব্যাপারটা, একটা বছর এখানে লেগে থাকা, একটা বছর ধৈর্য ধরে লেগে থাকা, একটা বছর শ্রম দেওয়া, পরিশ্রম করা, নিজেকে একজন সার্থক ডিজিটাল মার্কেটার হিসেবে প্রতিষ্ঠিত করা, সারা পৃথিবীব্যাপী একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের যেই মানসিক শক্তিটা দরকার, আমাদের যে মন মানসিকতা দরকার, আমাদের যে আত্মবিশ্বাসটুকু দরকার, সেইটুকুকে মূলত বলা হচ্ছে যে মাইন্ডসেট। তো মাইন্ডসেট নিয়ে আমার একটা আর্টিকেল আমি লিখেছি, অনেক বড় একটা আর্টিকেল লিখেছি। এর মধ্যে উম, প্রথমে এখানে অনেকগুলা এই আর্টিকেলটা আমি পাবলিশ করবো একটা বই আকারে। আমার ইচ্ছা ডিজিটাল মার্কেটিং, আমার একটা মোটামুটি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা বই রাখার চেষ্টা করতেছি, যদি সম্ভব হয় এটা পাবলিশ করবো। ডিজিটাল মার্কেটিং মাস্টারি, আনলক ইউর পটেনশিয়াল টু বিকাম ওয়ার্ল্ড ক্লাস এক্সপার্ট। তো সেখানে এই মাইন্ডসেট নিয়েও কিছু আলোচনা আছে। সেই আলোচনাগুলো আমরা একটু জাস্ট আজকের ক্লাসে একটু যতটুকু সম্ভব একটু চেষ্টা করি, আমি একটু চেষ্টা করবো বোঝার জন্য। তো এই যে এত বড় একটা ক্লাস, এই প্রায় 1 বছরের একটা ক্লাস, এই 1 বছরের একটা ক্লাসকে চালিয়ে নেওয়ার মতো, ধরে রাখার মতো, 1 বছরের ক্লাসটাকে একটা বছর লেগে থাকার মতো মানসিক শক্তি, সাহস, ধৈর্য সবটুকু মিলাই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং, আমাদের মাইন্ডসেট। মাইন্ডসেট মাইন্ডসেট আমাদের মাইন্ডসেট কেন দরকার দেখেন, দিন শেষে আপনি সারাদিন ঘোরাঘুরি করতেছেন, আসছেন, কাটছেন, যাচ্ছেন, আসতেছেন, বন্ধুর সাথে আড্ডা মারতেছেন, আমিও মারতেছি। হ্যাঁ, বিকেলবেলা বাসায় আসি, আবার সন্ধ্যার সময় ঘুরতে চলে যাই। তো আমাদের মাইন্ডসেট কিন্তু চলে যাচ্ছে আমাদের এই পরিবেশ পরিস্থিতি বা পারিপার্শ্বিকতা সবকিছু আমাদের মনটাকে আহ অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করে, যেটাতে আমরা দীর্ঘদিন যাবৎ অভ্যস্ত হয়ে গেছি। যেমন আমরা বিকেলবেলা কাজ থেকে ফিরে বা অফিস থেকে ফিরে বা সন্ধ্যা অফিস থেকে ফিরে আমরা যে একটু কাজ শিখতে বসবো, একটু প্র্যাকটিস করব, সেটা আমাদের মন চায় না, আমারই চায় না। বিকেলবেলা স্কুল থেকে আসা, আহ, একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যার সময় নামাজ পড়া, মনে হয় যে একটু যাই, বাইরে যাই, বন্ধুদের সাথে একটু আড্ডা মারি। তো আড্ডা মারতে গেলে 8টা 9টা 10টা বেজে যায় অনেক সময়। কিন্তু এই যে আমাদের একটা দীর্ঘ সময় বন্ধুদের সাথে আড্ডা মেরে চলে যাচ্ছে, হ্যাঁ, সেই সময়টুকু আমরা কোনোভাবে এটা কাজে লাগাইতে পারতেছি না, বা আমাদের ফ্রুটফুল হচ্ছে না। তো এই যে দীর্ঘ সময় আড্ডার মধ্যে চলে যাচ্ছে, এই সময়টুকু যদি আমরা আহ আড্ডায় না গিয়ে, বাইরে না গিয়ে, ঘুরতে না গিয়ে, আমরা যদি একটু স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বা নিজেকে একটু ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, ভালো পজিশন তৈরি করার জন্য যদি একটু সময় দিতে পারতাম, তাহলে হয়তো আমরা আরো ভালো করতে পারতাম। তো এটা কেন হচ্ছে, আমরা সন্ধ্যার সময় বিকেল বেলা অফিস থেকে এসে কেন বাইরে চলে যাচ্ছি? বাইরে চলে যাচ্ছি আমরা এই কারণেই
কারণ আমাদের লাইফের ছোট সময় থেকে আমরা এই কাজটা করে অভ্যস্ত হয়ে গেছি। বিকেলবেলা স্কুল থেকে এসে দৌড়ে মাঠে যেতাম, মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলা করতাম, আড্ডা দিতাম। হ্যাঁ, আবার সন্ধ্যায় বিকেল স্কুল আসে, যখন ছাত্র ছিলাম সন্ধ্যায় বাসায় এসে হাত পা ধুয়ে বা ফ্রেশ হয়ে পড়তে বসতাম। কিন্তু এটা যতই বড় হচ্ছি ততই আমাদের এই সময়টা আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে। যখন কলেজে পড়তাম তখন সন্ধ্যা বাসায় ফিরতাম না, দেখা গেছে বাসায় ফিরতে ফিরতে 8-9টা বেজে যেত। তো ঠিক ওই অবস্থাটাই যে একটা দীর্ঘদিনের যে একটা অভ্যাস আমাদের মনের মধ্যে গেঁথে গেছে, যে বাসায় এসে আবার একটু ঘুরতে যেতে হবে, বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, এটা আমাদের মনের মধ্যে একটা শক্তভাবে অবস্থান করে আছে। এবং এই অবস্থান থেকে আমরা কোনোভাবে বের হতে পারতেছি না। কেন পারতেছি না? আমাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে, আমাদের সমাজের কারণে, আমাদের বন্ধুদের সাথে যে আমাদের টান সম্পর্ক, সেটার কারণে। কিন্তু সেটা যে আমার কেরিয়ারকে ধ্বংস করতেছে বা আমার স্কিলটাকে, আমি যে স্কিল ডেভেলপমেন্ট করব, আমি একটা কাজ শিখবো, সেটা পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বা বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটা আমরা কোনোভাবেই বুঝতে পারতেছি না। আমরা আমাদের মনের অজান্তেই আমাদের সময়গুলো নষ্ট করতেছি, আমাদের সময়গুলো কিল করতেছি। সেই সময়গুলোকে যদি আমি আহ আহ, একটু একটু করে একবারে হয়তো হুট করে আমাদের এই দীর্ঘদিনের অভ্যাস থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। এই দীর্ঘদিনের অভ্যাস থেকে বের হয়ে আসতে হলে আমাদের একটু সময় নিতে হবে। হঠাৎ করে চাইলেই আমি আজকে বাইরে যেতে পারবো, আজকে বাইরে যাব না, বন্ধুর সাথে আড্ডা দিব না, এটা আমি বললেই পারবো না, হবে না। কেন হবে না? কারণ এই যে দীর্ঘদিনের অভ্যাস, সেটা আমাকে আমার মনের মধ্যে, আমার অবচেতন মনে গ্রাস করে বসে আছে। আমার অবচেতন মন সবসময় আমাকে বলতেছে যে এখন তোমার বাইরে যাওয়ার সময় হচ্ছে, বাইরে যাওয়ার সময় হচ্ছে, হ্যাঁ তুমি এখন বাইরে যাও, বন্ধুর সাথে আড্ডা মারো। তো এই যে অবচেতন মন বারবার আমাকে পীড়া দিচ্ছে বাইরে যাওয়ার জন্য, এই যে অবচেতন মনের কারণে আমি বাইরে চলে যাচ্ছি। তো হঠাৎ করে আমি চাইলে এটা এই সময়টুকু আমি দিতে পারবো না, বা কম্পিউটার নিয়ে বসতে পারবো না। তাহলে আমি কি করব? আমাকে সময় নিতে হবে। সময়টা কিভাবে নিব? আহ, আমি আজকে বা আগামীকালকে আমি বাইরে যাব ঠিকই, সন্ধ্যার পরে বাইরে যাব। অন্য সময় যখন আমি যদি আমি নয়টার সময় বাসায় ফিরতাম, তাহলে আগামীকালকে আমি 8:30টায় বাসায় ফিরে আসবো। আধা ঘন্টা আগে বাসায় ফিরে আসবো। এভাবে 2 দিন চলবে। 2 দিন পরে আবার তারপরে 2 দিন 8টায় বাসায় ফিরে আসবো। এভাবে একটা পর্যায়ে আমার যদি ইমার্জেন্সি কোনো প্রয়োজন না থাকে, তাহলে আমি বাইরে যাব না। এভাবে আমার অবচেতন মনে একটা মাইন্ড সেট তৈরি হবে, আমার একটা লক্ষ্য আছে, আমার একটা টার্গেট আছে, আমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য, লক্ষ্য, টার্গেটটা আমাকে পূরণ করতে হবে। আমার একটা গোল আছে, সেই গোলটাকে আমাকে অর্জন করতে হবে। আমি যদি আমার লক্ষ্য, আমার টার্গেট পূরণ করতে না পারি, তাহলে আমি অন্য সবার থেকে পিছিয়ে পড়বো। দেখেন বর্তমান যুগে আহ, চাকরি এই চাকরি করে, দেখেন তো, দেখতে এই যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, যে চাকরিতে কোঠা আন্দোলন বা কোঠার জন্য যে বিশাল বড় আন্দোলন, এই যে হাজার হাজার, এই কোঠা আন্দোলনের মধ্যে আমি জানতে পারলাম যে 23 লক্ষ ছেলে মেয়ে বেকার আছে বাংলাদেশে। তো এই 23 লক্ষ ছেলে মেয়ের চাকরি কোথা থেকে পাবেন? কে দিবে? কোথা থেকে আসবে চাকরি? এই এই 23 লক্ষ ছেলে মেয়ে যদি চাকরির পিছনে না ঘুরে, তারা যদি নিজেরা নিজেরা নিজেদের স্কিল ডেভেলপমেন্টের পিছনে ঘুরতো, তারা যদি একটু দক্ষ হওয়ার চেষ্টা করতো, তারা কিন্তু চাকরির পিছনে ঘুরতো না। আপনারা যারা এখানে আছেন, আপনারা হয়তো অনেকেই, কেউ কেউ আছেন স্টুডেন্ট, বা অনেকেই আবার স্টুডেন্ট না, চাকরি করতেছেন, হয়তো প্রয়োজনে চাকরি করতেছি, বা আমিও করতেছি। কারণ আমরা তো ওইভাবে এখনো পর্যন্ত স্কিল ডেভেলপমেন্ট করতে পারি নাই, বা ওইভাবে দক্ষ হতে পারি নাই। আমরা যদি চাই বা চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা আমাদের ইনকামের পথটা বা আমাদের ক্যারিয়ারটাকে একটু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এখানে আমরা চাকরি করি, সরকারি চাকরি করি বা অনেকে বেসরকারি চাকরি করি। সকাল 9টা থেকে বিকাল 5টা 6টা পর্যন্ত চাকরি করতে হয়। সেক্ষেত্রে আমরা হয়তো বেতন পাই কত, 25, 30, 40, 50, 60 হাজার টাকা বেতন পাই। অনেকের হয়তো এই টাকা দিয়ে খুব ভালোভাবে চলে, আবার অনেকে এই টাকা দিয়ে খুব ভালোভাবে চলে না। তো এর পাশাপাশি আমরা অনেকে তো চেষ্টা করি, হ্যাঁ, যে একটু অনলাইনে কিছু করা যায় কিনা। এই স- এর মধ্যে যদি আমরা এই চেষ্টাটাকে যদি একটু ভালো করে করতে পারি, একটু মনোযোগের সাথে, যে সময়টুকু আমরা অফিসে থাকতে হয় সেটা থাকবো,
কারণ অফিস তো এই মুহূর্তে হঠাৎ করে ছেড়ে দেওয়া যাচ্ছে না। যারা পড়াশোনা করেন তারা ক্লাসে যেতে হবে, ইউনিভার্সিটি যেতে হবে, কলেজে যেতে হবে, ক্লাস করতে হবে, পড়াশোনা করতে হবে। তার পাশাপাশি যে সময়টুকু আমরা বাইরে আড্ডা দিচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, অযথা গল্প গুজব করতেছি, হ্যাঁ, মোবাইলে কম্পিউটারে বসে গেমস খেলতেছি, অপ্রয়োজনীয় ফেসবুক স্ক্রলিং করতেছি, এই জিনিসগুলো যদি আমরা একটু, এই বিষয়গুলো যদি আমরা একটু অ্যাভয়েড করতে পারি, এই সময়টা যদি আমরা দেখতে আমাদের স্কিল ডেভেলপমেন্টের দিকে দিতে পারি, তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎটা বা আমাদের সামনের দিনগুলো আমাদের জন্য খুব একটা সুসময় আসবে বা আসতে পারে বলে আমরা আশা করতে পারি। এই যে এই বিষয়গুলো থেকে বের হয়ে আসা, এই আড্ডা দেওয়া, এই গল্পগুজব করা, এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসার যে একটা মানসিক শক্তি বা চিন্তা চেতনা বা আমাদের একটা সামনে আমাদের একটা লক্ষ্য গোল, সেই গোলটাকে সামনে নিয়ে সামনে রেখে সেই গোলটাকে একটা বিন্দুতে রেখে সেই বিন্দুর দিকে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের মাইন্ডসেট। দেখেন দিন শেষে আলটিমেট আপনার বন্ধু আত্মীয় স্বজন তারা কিন্তু ঠিকই ভালো করতেছে। হ্যাঁ, তো আপনি যদি ভালো করতে না পারেন, আলটিমেটলি কেউ আপনাকে ওইভাবে দিনের পর দিন আপনাকে সহযোগিতা করবে না। আজকে যে বন্ধুটা আপনার সাথে আড্ডা দিচ্ছে, সেও গিয়ে দেখেন সে কিছু না কিছু করার জন্য এবং ভালো কিছু করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। দেখবেন দিন শেষে সে কিছু ভালো কিছু করতেছে, কিন্তু আপনি আমি বসে আছি সেই আহ কি একদম তলানিতে পড়ে আছি। আমরা উম পরিচয় দেওয়ার মতো ভালো কিছু করার মতো কিছু করতে পারতেছি না। দিন শেষে আপনারটা আপনারই থাকবে। আপনার আহ, সফলতা এবং আপনার ব্যর্থতা সবই আপনার। আপনি যদি ভালো কিছু করতে না পারেন, আহ, তাহলে ব্যর্থ হন, তাহলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আপনাকে পছন্দ করবে না, দেখতে পারবে না, এবং বিভিন্ন ভাবে খোঁটা দিবে যে কি করস বা কি করতেছস, কিছু করো না, এখনো বেকার, এই সেই। কিন্তু আপনি যদি দিন শেষে 1,000 থেকে 1,500 $2,000 ইনকাম করেন, মাস শেষে যদি আহ 40 থেকে 50,000, 40-50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা আপনি ইনকাম হয়, তাহলে আপনাকে সবাই সমীহ করবে, সবাই আপনাকে সেলুট দিবে। এখন প্রশ্ন হচ্ছে, আহ আত্মীয় স্বজনরা তো বলবে, বন্ধু বান্ধবরা বলবে যে পড়াশোনা করছো, চাকরি করো, কিসে ডিজিটাল মার্কেটিং করো, তো ডিজিটাল মার্কেটিং করে কি করবা? এখানে এই জায়গাতে এসে আমরা একটু আটকে যাই। যা আমাদের চিন্তা চেতনা, আমাদের ধারণা বা আমাদের মন মানসিকতা সবকিছু আছে হচ্ছে আমাদের চাকরির উপর। যা আমাদের লক্ষ্যই থাকে আমরা একটা চাকরি করব। হ্যাঁ, চাকরি কেন করব? একটা সরকারি চাকরি করতে হলে তো সোনার সোহাগা। সরকারি চাকরি দিয়ে কি হচ্ছে দেশে, কি হয় সেটা সব আপনারা জানতেই পারতেছেন। সরকারি চাকরিতে ভালো একটা প্রতিষ্ঠানে ঢুকতে পারলেই হয়ে যায়। হ্যাঁ, টাকার কোনো অভাব থাকে না। তো এরকম এরকম চিন্তা অনেকেরই থাকতে পারে, আছে, এবং আমাদেরও থাকতে পারে। আমারও ছিল একটা সময়। এখন তো হয়তো আর সুযোগ নেই, বা সুযোগ থাকলে হয়তো এই চিন্তাটা আমারও আসতো। তাহলে চাকরি না করে ডিজিটাল মার্কেটিং কেন? আহ, আমরা যদি একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি, সেটা যে ধর্মেরই হোক, হিন্দু, মুসলিম ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মেরই হোক, ধর্মে কিন্তু অবৈধ ইনকামের কথা প্রতিটা ধর্মেই বলা আছে, যে অসৎ পথে ইনকাম, অবৈধ ইনকাম, এবং অবৈধ ইনকামের পরিণতি কি হয় সেটা আপনারা ইতিমধ্যে টের পাচ্ছেন বা দেখতেছেন, স্বচক্ষে দেখতেছেন। প্রকৃতির রেভেঞ্জ অফ নেচার বা প্রকৃতির প্রতিশোধ বলতে একটা কথা আছে, হ্যাঁ, যেটাকে বলা হয়, অথবা আমরা এটাকে বলতে পারি নেচার রেভেঞ্জ বা প্রকৃতির প্রতিশোধ। এই প্রকৃতির প্রতিশোধটা আমরা বুঝতে পারি না বা জানি না। আমরা অবৈধ পথের ইনকাম গুলার বা অসৎ পথের ইনকাম, সেটা আত্মিকভাবে আমাদেরকে শান্তি দেয় না, মানসিকভাবে আমাদেরকে শান্তি দেয় না, সামাজিকভাবেও আমাদেরকে শান্তি দেয় না, এবং পারিবারিকভাবে আমরা শান্তি পাই না। আপনি একটু সমাজের চতুর্দিকে চারপাশে একটু লক্ষ্য করে দেখবেন, যারা ঘুষ খায়, সুদ খায়, তাদের পরিবারে কতটা অশান্তিতে তারা থাকে, তাদের ছেলে মেয়েদের কি অবস্থা থাকে, তাদের বউ বাচ্চা কিরকম থাকে। আমি এখানে যারা আছেন সবাই মোটামুটি অ্যাডাল্ট, শিক্ষিত। এখানে অশিক্ষিত কেউ নাই, মূর্খ কেউ নাই। সবাই যারা আছেন, আপনি একটু চতুর্দিকে আপনাদের চারপাশে একটু নজর নজর দিবেন, একটু জাস্ট চোখ বুলাবেন, দেখবেন তাদের অবস্থা কি। আর যারা একটু সৎ পথে চলে,
হ্যাঁ, তাদের অবস্থানটা কোথায়? হ্যাঁ, সৎ পথে যারা চলে বা চাকরি করে যারা সৎ থাকতে চায়, তারা খুবই সমাজের নিগৃহীত এবং অবহেলিত হয়ে থাকতে হয়। কারণ বর্তমান প্রেক্ষাপটে বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে পারে না। কিন্তু তারা পারিবারিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে এবং সামাজিকভাবে তারা সম্মানিত ব্যক্তি। সবাই তাদেরকে সম্মান করে, পরিবারের সবাই সম্মান করে, পরিবারে একটা সুখ থাকে। তো এই যে এই অবস্থানটা থেকে বেরিয়ে আসা, চাকরি করলে সৎ পথে থাকতে চাইলে আ টানাপোড়েনের জীবনযাপন করতে হবে। আবার যদি টানাপোড়েনের জীবনযাপন করতে না চাই, তাহলে অসৎ পথ থেকে অবলম্বন করতে হবে। অসৎ পথটাকে বেছে নিতে হবে। তো এখানে ২ দিক থেকেই সমস্যা। সৎ পথে থাকতে চাইলে টানাপোড়েনের জীবনযাপন করতে হয় এবং আ টানাপোড়েন থেকে বের হয়ে আসতে চাইলে অসৎ পথে জীবনযাপন করতে হয়। তো এই যে ২ টা সমস্যা, এটা কি আমরা আ এই সমস্যাটা সলভ করতে পারি আমরা আমাদের আ ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে। তো এই ডিজিটাল স্কিল গুলোর মধ্যে আ অনেকগুলা স্কিল আছে। এর মধ্যে আপনারা যারা এখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য এখানে যারা আসছেন, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন একজন ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের সেলারি কত হয়। হ্যাঁ? বা একজন যদি পার্মানেন্ট কোথাও কোনো প্রতিষ্ঠানে পার্মানেন্ট নিয়োগ হয়, তাহলে আ সেলারি কিরকম হয়? বা যদি পার্ট টাইমও জব করা যায়, তাহলে কিরকম ইনকাম করা যায়? এটা আমার আর এখানে বলার কোনো অপেক্ষা রাখে না। তো এখানে আমাদের ওই যে চাকরি করার ক্ষেত্রে যে ২ দিকেই সমস্যা, সেই সমস্যা থেকে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি আমাদের এই স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে। সেটা হইতে পারে ডিজিটাল মার্কেটিং, হইতে পারে আ আ কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটার বা আইটি সেক্টরে কোনো কাজ, হতে পারে গ্রাফিক্স ডিজাইন, হতে পারে ভিডিও এডিটিং, হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট। যার যেটা ভালো লাগে সেটাই করতে পারে। এই যুগে এখন বর্তমানে আপনারা দেখবেন আ হাজার ইউটিউবার আছে যারা YouTube এ ভিডিও করে, ভিডিও বানাচ্ছে। এই ভিডিও বানায় যেসব ভিডিওর ন্যূনতম কোনো ভ্যালু নেই। মানে মানুষের জন্য কোনো উপকারে আসে না। এমন অনেক হাজার ভিডিও আছে যেগুলো আমরা ফানি ভিডিও বলি। বা এরকম কিছু ভিডিও আছে যার কোনো ১ পয়সারও কোনো দাম নেই, মূল্য নেই মানুষের কাছে, পাবলিকের কাছে। জনগণের কোনো উপকার আসে না। তারপরেও ওগুলা মানুষ দেখতেছে। লক্ষ ভিউ হচ্ছে। এই যে লক্ষ ভিউ হচ্ছে, এই ভিউ গুলা থেকে তো তারা ইনকাম হচ্ছে। তাদের ইনকাম আসতেছে। হাজার ডলার ইনকাম আসতেছে। তো এই ধরনের কাজগুলা করার মাধ্যমেও কিন্তু আ মানুষ আ অবৈধ পথের ইনকাম থেকে বা অসৎ পথের ইনকাম থেকে বেরিয়ে আসতে পারছে এবং চাকরির পেছনে যে ঘোরাঘুরি করা, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে বা বের হতে পারতেছে বা বের হচ্ছে। হ্যাঁ? তো এই যে আমাদের একটা প্ল্যাটফর্ম, আমাদের একটা মাধ্যম, আমাদের একটা সুযোগ, হ্যাঁ? ডিজিটাল মাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যে সুযোগটা আমাদের তৈরি হইছে, সারা বিশ্বব্যাপী আমরা ঘরে বসে থেকে সু আমাদের বেডরুমে বসে, আমাদের সোফায় বসে, নিজের কম্পিউটারে বসে আমরা সারা পৃথিবীর মানুষকে সার্ভিস দিতে পারতেছি। এ সার্ভিসের মাধ্যমে আমরা মোটামুটি আ ভালো সম্মানজনক একটা ইনকাম করার সুযোগ এখানে তৈরি হচ্ছে। তো এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমাদের যেই একটা প্রিপারেশন দরকার, একটা প্রস্তুতি দরকার, নিজেকে ওইভাবে তৈরি করা দরকার। সেটার জন্য আমাদের যেই আ কাজ, তার পূর্ব প্রস্তুতি, সেটা সেটাকে ভালোভাবে কমপ্লিট করা, প্রস্তুতিটুকু ভালোভাবে শেষ করা, নিজেকে একজন দক্ষ মার্কেটার হিসেবে তৈরি করা, এর জন্য যে পরিশ্রম, যে আত্মত্যাগ, আ আ যে শ্রম দিতে হবে, যে ধৈর্য আমাদের দরকার, সেটুকু থাকার নামই হচ্ছে মাইন্ডসেট। এর মধ্যে আবার অনেকে এরকম হইতে পারে যে, না এখানে ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো পার্ট আছে। তো এতগুলা পার্ট আমি শিখব না। আমি ২-৪ টা পার্ট শিখে আমি সার্ভিস দেওয়া শুরু করব বা সার্ভিস দিব। সেটাও এক ধরনের মাইন্ডসেট হতে পারে। যে এতগুলা শিখে, এত কিছু শিখে আমি পারব না। বা আমার ব্রেইনে এত কিছু শিখা কুলাবে না। বা এত কিছু শিখার সময়ও আমার নেই বা সুযোগও নেই। সেক্ষেত্রে আপনারা চাইলে ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা স্কিল শিখে কাজ শিখে আপনারা আপনাদের সার্ভিস দেওয়া শুরু করতে পারেন। এটাও কিন্তু এক ধরনের মাইন্ডসেট। আমার মনে হয় আশা করি বিষয়টা বোঝাতে পারছি। এখানে অনেক বড় কথা। এত কিছু আ পড়ে বোঝানোটা সম্ভব না। আমি বইটা রেডি করে আপনাদেরকেই ইবুক আকারে দিয়ে দিব। আপনারা নিজেরা পড়ে নিয়েন। যদি কেউ মনে করেন যে পড়বেন বা পড়তে পারেন।
আমাদের গ্রুপে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো মোটামুটি এই ছিল আমার মাইন্ডসেট সম্পর্কে আহ, একটু ধারণা দেওয়া বা কথা বলা। এখন এর মধ্যে থেকে যদি আহ আর কারো কোনো জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে আমরা একটু আলোচনা করতে পারি।